তাই দিয়েছি কলা পাতায় মুড়ে ননস্টিকে। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আর ব্লগ শুরু মানে অনেক দিন পর, অনেক দিন পর। বিভিন্ন কারণ ছিল, কিছুটা নিজেদের ব্যস্ততা, কিছুটা কর্মক্ষেত্রের ব্যস্ততা, সব মিলিয়ে হয়ে ওঠেনি ব্লগ দেওয়া। তো চেষ্টা করছি আজ থেকে আবার রেগুলারিটি মেনটেন করা, অ্যাটলিস্ট সপ্তাহে 2 কি 3টে ব্লগ দেওয়া। রেগুলার মানে রোজ হয়তো পারবো না। তো এখন বাজে 7:10 আর রিমঝিম স্কুল চলে গেছে, কিন্তু আমার বিছানা এখনও তোলা হয়নি। সেই বিছানা তোলা বাকি, আর তার সাথে এখনও চা খাওয়াও হয়নি, চাটা খাওয়াও বাকি আছে। তো চা করছে, চা হচ্ছে, চা হচ্ছে, করো দেখি। আচ্ছা, চাও হচ্ছে, আর তার সাথে আজকে যে রান্না হবে ভেটকি মাছের পাতুরি, কলেজ থাকা সত্ত্বেও সেটাও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে মাছটা। তো সব কিছু মিলিয়ে মোটামুটি যাই, রান্নাঘর থেকে বেরোই। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এই যে 2টি পায়রা, এ 2টির জন্ম এখানেই, আর এখানেই বড় হয়েছে। ব্ল্যাকিশ কালারের যেটা আছে, মানে গ্রে কালারের দিকে যেটা, ওটা আপনার মোটামুটি 2 দিন হলো উড়তে শিখেছে, আর সাদাটা জাস্ট গতকাল উড়তে শিখেছে। আর অ্যাজ ইউজুয়াল ওদের খাবার এইখানেই দেওয়া হয়, ওরা এর বাইরে অন্য কোথাও দিলে খেতে চায় না। তো সেটা হচ্ছে আরেকটা জিনিস। আর তার সাথে দেখাই, ব্যালকনিতে শীতের ফুলও ফোটা শুরু হয়েছে, যে অনেকগুলো গাঁদা, অ্যাডেনিয়ামটারও কুঁড়ি ভালোই হয়েছে, আর চন্দ্রমল্লিকা, আর তার সাথে কাগজ ফুলটাও বেশ সুন্দর ফুটেছে। আর ব্যালকনিতে কিছু চেঞ্জেস হয়ে এসছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি ঘরের বিভিন্ন কাজকর্ম করছিলাম, রেনোভেট করছিলাম, সেই কারণে আর ওই ব্লগ দেওয়া যাচ্ছিল না, কারণ এত শব্দ, এত কিছু, তার সঙ্গে ব্যস্ততা, সেই জন্যে হয়ে উঠছিল না। তো ব্যালকনির মেকওভারটা একদিন আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম। এই যে পায়রা পরিবারের অ্যাকচুয়ালি 4 জন, ওই পাশে একটা, এই একটা, আর এই যে 2টি বাচ্চা ওপরে, এই হচ্ছে টোটাল আমার পায়রা পরিবার। এদের আবার নামধামও আছে, সেগুলো রিমঝিমের দেওয়া, ওই জানে, আমরাও জানি, কিন্তু একটু গুলিয়ে ফেলি। এই 2টোর মধ্যে বোধহয় সাদাটা প্রিয়া, এটা পিকলু, আর ওই দিকে সাদাটা এই যে ওপরে বসে আছে, ওটার নাম হচ্ছে পিপুল, আর ওইটা ওর নাম হচ্ছে প্রিয়স্মিতা। মধু দিয়ে চা খাচ্ছে, অতিরিক্ত মেদ ঝরানোর জন্য। না, অপূর্ব, চিনি তো খাওয়াটা ঠিক নয়, তাই মধু খাচ্ছি। চিনি খেলে আমার একটু সমস্যা হয়, সেই জন্য চিনির পরিবর্তে মধু, নাথিং এলস। কালো করেছো কেন, মানে এত ফুটিয়েছো কেন? ফুটাইনি তো, ভিজানো ছিল তো। কেন ভিজিয়েছো বা কেন? জানোই তো এটা ভিজিয়ে কোনো লাভ হবে না। ও বাবা, না এখন দুটো বাচ্চা এখানে তো, তার 2টো করে উঠে গেছে। আবার দেখো কি হচ্ছে। ও ভগবান। চা খাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই, তারপরে টুকটাক একটু কাজ করে নিয়েছি, বিছানাটাও মোটামুটি গোছানো, আর এর ওপরে চাদরটা পাতা হয়নি, ওটা পরে পাতবো। আর এইখানে যে তাকগুলো আছে, এগুলো একটু ধুলো পড়েছে, পরিষ্কার করে নিই। আর কিন্তু আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখার মতো, মানে এত জঘন্য বলার নয়। তো ওটা আর আজকে ক্লিন করা সম্ভব নয়, ওটা ছুটির দিনেই করব।
বা বিকেলে ফিরে এসে যদি ইচ্ছে হয় করব, কিন্তু এই যে পেছনে যে র্যাকটা আছে, র্যাকগুলো আছে, ওইগুলোকে একটু ক্লিন করে নিই। এত ধুলো পড়ে, এটা একদম ধুলো হয়ে গেছে, অথচ এই সেদিনই পরিষ্কার করলাম। কিছু করার তো না, অ্যাকচুয়ালি এই সময়টা তো শীতের সময়, তো বর্ষা নেই। এইগুলোর মধ্যেও ঝুল পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, সব পরিষ্কার করে দেখি অন্য একটা কাপড় নিয়ে আসি। ভেটকি মাছের পাতুরিটা করব, কিন্তু টক দই একটু দেব আর পোস্তটা কম পড়বে, তাই অরুণ বাজার যাচ্ছে পোস্তটা আনতে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকদিন আনা হয়েছে ভেটকি মাছগুলো, এবার পাতুরি না করলে সমস্যা হয়ে যাবে। পার্স কোথায়? সরষের তেল নেবে একটু, মানে একটু মানে নিতে হবে, 1 লিটার নিতে হবে এখন এই মাছটার জন্য। আর পোস্ত নেবে, দই নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজ এবার কামরাঙা নিয়ে যাব কলেজে, কামরাঙা মাখা। আমি ভেটকি মাছ খাই না, আমার জন্য হবে ডিম কষা, ডবল ডিম। যেহেতু ওরা ভেটকি মাছের পাতুরি খাবে, তাই আমি হেনাকে বলেছি আমার জন্য ডবল ডিমের কষা করে দিস, আর ওদের ভেটকি মাছ। আমার কিউট অন্নপূর্ণা বাজার চলে এসেছে, তেল এসেছে, দইও এসেছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি আনতে গিয়েছিল মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমার পোস্তটা কম আছে, কিন্তু সেই পোস্তটাই আনেনি, তো আবার গেছে পোস্ত আনতে। নিজেরই খাটনি, আমার কিছু করার নেই। আর এদিকে ভেটকি মাছগুলো আশা করছি ঠান্ডাছে, ঠান্ডা কেটে গেছে, আসুক। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি মাঝখানে ব্লগ দিচ্ছিলাম না আরো একটা কারণবশত, কারণ যতই ভাবি এর কথায় ওর কথায় কান দেবো না, কিন্তু আফটার অল আমরা তো মানুষ, তাই আলটিমেটলি কান দিয়েও ফেলি। আর খারাপ কথা শুনলে খারাপ লাগে বই কি, কিন্তু সেটা ঝেড়ে ফেলতেও হবে। তা আমি একটা কথাই বলতে চাই, আমাদের জানি না দেখা যাচ্ছে কিনা, কতটা দেখি, এই পাশে অ্যাকচুয়ালি যে কথাটা বলার সেটা হচ্ছে, আমরা যারা ব্লগ করি, ডেলি ব্লগ হোক আর সপ্তাহে 1-2 দিনই ব্লগ দেওয়া হোক, মোটামুটি যেহেতু বাড়িতে থেকেই ব্লগটা করছি, তাই বাড়ির বিভিন্ন জিনিসপত্র দেখানো হয়েই যায়। বা আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার পেছনে শোকেসটা অটোমেটিক্যালি শো হচ্ছে। তো অনেকের বক্তব্য থাকে যে আমি বৈভব দেখাচ্ছি বা আমি আমার জীবনযাত্রাটা শো অফ করছি। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এটা আমার একটা, আমি আগেও বলেছি, প্যাশন। আর সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো একটা স্মৃতি, মানে জমিয়ে রাখা আর কি, যেটা পরবর্তীকালে দেখতে ভালো লাগবে, সেই জন্যই আমার রাখা। এখনো পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজডও হয়নি, এবং অদূর ভবিষ্যতে হবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু জাস্ট আমার ভালো লাগে তাই আমি করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 24 ঘন্টার জীবনটা কিন্তু কখনো 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট বা 24 মিনিটের ব্লগেও কিন্তু দেখানো যায় না। 24 ঘন্টার জীবন 24 ঘন্টারই হয়। তো যাই হোক, সেই কারণেও ব্লগটা একটু ডিসকন্টিনিউড ছিল, ছোট ছোট ব্লগ দিচ্ছিলাম। তারপর ঠিক করলাম যে না, লোকে তো অনেক কিছুই বলে, তাতে আর পাত্তা দিয়ে লাভ কি, আমি আমার মতো ব্লগ করতে থাকবো। তো আবারও বলছি, রেগুলার বেসিসে হয়তো আমার পক্ষে ব্লগ দেওয়া সম্ভব হবে না, যেহেতু ব্যস্ততা থাকে প্রচণ্ড, আর সবটা আমাকে একাকেই সামলাতে হয়, মানে ব্লগিং করা, শ্যুট করা,
আর এডিটিং করা, সেই কারণে হয়তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করব সপ্তাহে 2 থেকে ম্যাক্সিমাম 3টে ব্লগ দেওয়ার। আর শর্ট ভিডিও বা শর্টস যেটা সেটা কিন্তু থাকবেই, সেটা মিস হবে না। তো যাই হোক, আর হ্যাঁ তার সঙ্গে আরেকটা কথা বলি, আমি ফেসবুক পেজেও এখন অ্যাক্টিভ, সেটা হচ্ছে ঐন্দ্রিলা বেরা, আমার ফেসবুক পেজ আইডি ঐন্দ্রিলা বেরা। সেই পেজ আইডিতেও কিন্তু আমার মানে ছোট ছোট রিলসের আকারে ছোট ছোট দৈনন্দিন জীবনযাত্রা থাকে, সেটাওতেও চোখ রাখবেন আপনারা, আশা করি ভালো রাখবেন। আগে একবার করেছিল পোস্ত, টাকা দিয়ে পোস্ত আনুনি, আর এবারে আনোইনি। না পোস্তটা অ্যাকচুয়ালি কি কারণে ওইখানে থাকে তো। হ্যালো, এই বেরিয়েছে। ও ওটা বেরোতে ভালো না, তুই না নিলে দিদি ভেটকি মাছের পাতুরি করতে পারছে না, তাড়াতাড়ি যা। একবার বলে দাও। হ্যাঁ ঠিক আছে। আমি হচ্ছে হেনার অ্যালার্ম, প্রতিদিন আমাকে ডাকতে হয়। এই কলা পাতা ধোয়াটা হচ্ছে ভীষণ চাপ, আর ধুতে গিয়ে ফেটে যায়, আর ফেটে গেলে বেশ সাইজ হয়ে গেল এলোমেলো, তখন আর কুলোবে না। আমাদের তো আর এপাশে ওপাশে কলা গাছ খুঁজে পাওয়া যায় না, বাড়িতে হলে ঠিক ছিল যে বাড়িতেই কলা গাছ আছে, একটা পাতা ফাটলো তো কি হয়েছে, আরো পাতা পেয়ে যাব। এখানে তো জোগাড় করতে হয়েছে কষ্ট করে। যাই হোক দেখি, না এই সবে বেরোবো। 2 চামচ দিলে হবে বলো? তোমার ফোন এসছে। ওরে বাবারি, কতটা পড়ে গিয়েছিল রে, ঝাঁঝে মরে যেত সব। সর্ষেটা অল্পই দিলাম। ওকে, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে বাটতে হবে। ঠিক আছে থাক। আচ্ছা, সব মোটামুটি রেডি করে এখানে দিয়ে দিয়েছি কলা পাতায় মুড়ে ননস্টিকে। আর এই যে এখনো 2 পিস আছে মশলা মাখানো। আর এই জায়গাটা এতটা জবরজং, তার জন্যে আর যখন রেডি করছিলাম তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে আমাদের হেনা পিসি এসেছেও আজ অনেক দেরি, 4:25-এ। ও এখন বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, এবং এই বিয়ে বাড়িটাই ওর জীবনের শেষ বিয়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার হেসে মরছে, সত্যি সত্যি এই বিয়ে বাড়িটাই ওর জীবনের শেষ বিয়ে বাড়ি। তো ওরা খাবে ভেটকি পাতুরি, খাবো ডবল ডিমের কষা। এই যে ডিম সেদ্ধ চলছে। বাবা কি খোলা হচ্ছে এটা, দেখি কেমন হচ্ছে দেখতে। রাখো ওখানে, আমি তো দেব, হাতটা তুমি সরালেই তো হবে। ও আচ্ছা, ওকে। গবেট মানে কত ধরনের হয়। ঠিক আছে, এটাও খুলে নাও। একটা নয়, 2টো। হাতটা ধুয়ে আসবে, বাঁ হাতটা। হ্যাঁ ঠিক আছে, ইয়েস। এটা আরো বেশি জুসি হয়েছে। ইয়েস, ও পাগলা। খেতে তো বসেই গেছি, দেখিয়ে দিল ভেটকি পাতুরি। এই যে হ্যাঁ, আগেই কোনো কথা হবে না, আগে তো টেস্ট করতে হবে নাকি। দেখো, আর আমার এই যে ডাবল ডিমের কষা, বাঁধাকপির তরকারি, ডাল, এই হচ্ছে আজকের মেনু। ভাজা কিছু করিনি। কেমন হয়েছে রে? ইয়েস, একদম সুপার। ভালো হয়েছে। এটা দিয়ে খাওয়া আমি অ্যাকচুয়ালি খাই না, তো ফলে আমি টেস্টও করতে পারবো না, মানে করবোই না। আগে এত খেয়েছে যে এখন আর খাচ্ছে না। অ্যাকচুয়ালি তাই, ভেটকি মাছটা আগে এত বেশি খেয়েছি আমি, মানে এই শীতকাল এলেই ফুলকপি দিয়ে ভেটকির ঝোল,
এমনি আলু দিয়ে ভেটকি ঝোল, এত বেশি ভেটকি খাওয়া হয়েছে যে আমার ভেটকির প্রতি ইচ্ছেটাই ভেটকে গেছে। তুমি খাও। নুনটা একটু কম না? ঠিক আছে, ঠিক আছে। আসল রিভিউ দেবে তো রিমঝিম। খাওয়া দাওয়া কমপ্লিট, কলেজ যাওয়ার জন্য একদম রেডি যাকে বলে। মানে শুধু এবার অরুণ রেডি হবে, অরুণ রেডি হলেই আমি বেরিয়ে পড়ব। আর এই ছিল আপাতত আমাদের কলেজ যাওয়ার আগের ডে সেশন। এরপর ফিরে এসে বাকিটা শ্যুট হবে আর তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো গুড আফটারনুন, 5টা বাজে, 5টার একটু বেশিই হয়েছে। আমরা কলেজ থেকে ফিরে চলে এসেছি আর ফিরে এসে রীতিমতো টায়ার্ড। আর তার সাথে বসে পড়েছি কি নিয়ে, এই যে কফি আর রাস্কিট। তো এটা খেলে আপাতত একটুখানি মানে মনে হচ্ছে দেখতে পাচ্ছি না আমি যেন ঠিকভাবে, হ্যাঁ, খাওয়ার পর একটু যেন মানে ফ্রেশ হব, বা তবু যেন মনে হচ্ছে যে শুয়ে পড়ি। আর চুল ফুলগুলো এই যে একবারে জ্বরটা লেগে গেছে, ছাড়ানোও হয়নি। এইসব করে টোরে মানে কফি টফি খেয়ে এইগুলো করতে হবে। তারপরে আর কি ভিডিও এডিটিং। হ্যাঁ, তবে তোমার দিকে ঘোরাও, একটু দেখাও মুখটা তুমি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি অ্যাকচুয়ালি। ঠান্ডার সময় আরো বেশি ক্লান্ত হয়ে যায়। লোক বলে যে ঠান্ডা ভালো, কিন্তু এই শুকনো আবহাওয়া না খুব, হ্যাঁ, আর এই বিকেলটা, শীতের বিকেলটা একটু ভালো লাগে না। তো নাকগুলো শস্য করছে। তো সেই হচ্ছে ব্যাপার। এখন কাজ শেষ করে দিয়ে যত তাড়াতাড়ি পারি খেয়ে ঘুমিয়ে পড়লে ভালো। এবার রাত্রির মেনু কি আমি জানি না, আমিও জানি না। হলেও মেনু হবে, আর খুব ইচ্ছা হলে বাইরে থেকে খাওয়া হবে। না, মেনু ঘরেই হবে, বাইরে থেকে খাওয়া হবে না। অনেক বাইরে থেকে খাওয়া দাওয়া হয়েছে, ওয়েট গেইন হয়েছে তার জন্য সবারই। ফলে মেনু বাইরে থেকে কিছুই আসবে না, যা হবে ঘরেরই হোমমেড একদম। তো আজকের ব্লগটা মানে অনেক দিন পরে আজকে বেশ কিছুক্ষণ ধরে আমরা ব্লগ করতে পেরেছি, সময় দিতে পেরেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আর এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগে থাকবে, মানে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন, তাহলে আমাদেরও একটু কাজ করতে ভালো লাগে, মানে উৎসাহ পাই এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।